আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা এক হবে, বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ক 140 গুণ 3 গুণফলে এককের ঘরের অঙ্কটি হলো 0, কারণ শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়। খ 44 ভাজিতক 4 ভাগটিতে ভাজ্য হলো 44। গ আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 4টি। ঘ কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে এখানে 3, কারণ 5 দিয়ে ভাগ করছি মানে 5টা হলো ভাজক, তো ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়, বা উল্টো ভাবে বললে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, তাই 3 হবে। 7টি 8-এর যোগফল 56। 2 শূন্যস্থান পূরণ। ক বলেছে 8 জোড়া কলা, 1 জোড়া মানে 2টো, তাই 8 গুণ 2 তার মানে 16টা কলা। খ 6 আছে এখানে 4 বার, তাই 6 গুণ 4 মানে 24। গ ভাগশেষ ভাজকের থেকে ছোট। ঘ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 0 একটি জোড় সংখ্যা। চ 5 জোড়া মানে 5 গুণ 2 10টি। 6 এখানে একটা ক্রম দিয়েছে 12, তারপরে 22, 10 বেড়ে আবার 10 বেড়ে 32, তাহলে এখানে আবার 10 বেড়ে হবে 42। বর্গিঞ্জা বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পায়। 3-এ আছে সত্য মিথ্যা লিখতে বলেছে। কতে বলেছে 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, মিথ্যা। 11-র মধ্যে 3 যাবে 3 বার, 3 তিরিকে 9, কারণ 3 4-এ হলে ওটা 12 হয়ে যায়। খ একটি বৃত্তাকার চিত্র আঁকতে একটা বক্ররেখাংশ প্রয়োজন, সত্য। গ দুটি বিজোড় সংখ্যা যোগ করলে একটা জোড় সংখ্যা পাই, সত্য। ধরো একটা বিজোড় সংখ্যা 7 আর একটা বিজোড় সংখ্যা 3, 7 আর 3 যোগ করলে হবে 10, 10 হলো একটি জোড় সংখ্যা। ঘ 102 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নয়, তো 102 তৈরি হয়েছে 102 দিয়ে। 102 এর যোগফল হলো 3, 3কে 3 দিয়ে ভাগ করলে মিলেই যায়, ভাগফল হয় 1, তাই এটা মিথ্যা। বলেছে আমি একবারে লাফাই 3 ঘর, তাহলে 3 বারে লাফাবো, 3 তিরিকে 9 ঘর হবে, এটা মিথ্যা। এখানে আছে 6 ঘর। 4-এ বিন্যাস ত্রিভুজ বৃত্ত ত্রিভুজ বৃত্ত। খতে দেখো একটা অ্যারো উপরে, একটা অ্যারোর মুখ নিচে, আবার দুটো অ্যারো উপরে, তাহলে দুটো অ্যারোর মুখ নিচে। গয়েতে এখানে একটা দাগ, তারপরে দুটো, তারপরে 3টে, তাহলে এরকম হবে 4টে। ঘয় এখানে এটা প্রথমে, এই দাগটা এখানে, তারপরে এখানে, তারপরে এখানে এসেছে, পরের বার এখানে যাবে, তাই এই ছবিটা। তারাটা এখানে এসেছে, তারপরে এখানে, এবার এখানে যাবে, তাহলে সেই হিসাবে বাকিগুলো স্থান পরিবর্তন করবে। 5-এ দিয়েছে গুণ করতে বলেছে 175। কয়ে আছে 5-এর কতে আছে 175। 3 3 5-এ 15, 5 হাতে 1, 3 7 21, আর 1 যোগ করলে হবে 22, 2 হাতে 2, 3 1 3, 4 5, 525। তাহলে উত্তর নির্ণয় গুণফল 525। ক্ষয় বলেছে 105 আর 5, তাহলে 5 5-এ 25, আর এখানে যেহেতু শূন্য আছে 2টা লিখে দেবে, 5 1-এ 5। তারপরে আছে 112। 6 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 7, 6 672। ছশো বাহাত্তর। 6 দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ লেখো। তাহলে কতে আছে 6-এর 206, 2 2 1-এ 2 0 6 3 6, তাহলে এখানে ভাজ্য 206 ভাজক 2 ভাগফল 103, আর ভাগশেষ কেউ নেই মানে 0, মিলে গেছে ভাগটা, তাই 0। এরপরে ক্ষয়ের দাগে আছে 153কে 5 দিয়ে, তাহলে 5 3-এ 15, 3 নেমেছে যায়নি 0, তাহলে এখানে ভাগশেষ 3। 7
সাথে দিয়েছে নিচের সংখ্যাগুলির মধ্যে ত্রিভুজে জোড় সংখ্যা আর বৃত্তের মধ্যে বিজোড় সংখ্যা বসিয়ে অঙ্ক করো আর উত্তরটা জোড় না বিজোড় লেখো। তো এখানে ত্রিভুজে জোড় সংখ্যা আমি 8 বসিয়েছি, বিজোড় 5 নিয়েছি, 8 5 40, 40 জোড় সংখ্যা। খতে এখানে 7 নিয়েছি, এখানে 10 নিয়েছি, তাহলে 70 জোড় সংখ্যা। 8 দিয়েছে ফাঁকা জায়গা সঠিক উত্তর লেখো, তাহলে এখানে আমাদের ভাজ্য বসাতে হবে, তাই ভাজক গুণ ভাগফল 5 9 45 যোগ ভাগশেষ 48। তো এটাই এখানে লিখতে হবে, 5 গুণ 9 যোগ 3 45 যোগ 3 সমান 48। 9 কতে দিয়েছে একটা গরুর গাড়িতে 7টা বস্তা আছে, একটা বস্তায় 35টি শশা আছে, গরুর গাড়িতে মোট কয়টি শশা আছে হিসাব করো। তাহলে লিখবে একটি বস্তায় আছে 35টি শশা, তাহলে 7টি বস্তায় আছে 35 গুণ 7, 5 7 35 এর 5 হাতে 3, 3 7 21 আর 3 24, 245টি শশা। তাহলে উত্তর লিখবে যে গরুর গাড়িতে মোট 245টি শশা আছে। ক্ষয় বলেছে বাবা বাজারে গিয়ে 50 টাকা 50 পয়সার মাছ, 20 টাকা 50 পয়সার কাঁচা আনাজ কিনলেন, বাবার মোট কত টাকা খরচ হলো। তাহলে এগুলো যোগ করে দেবে, 50 টাকা 50 পয়সা আর 20 টাকা 50 পয়সা। তাহলে লিখবে যে উত্তর বাবার মোট 71 টাকা খরচ হলো। গয়ের দাগেতে বলেছে যে আমার কাছে 8 টাকা 50 পয়সা আছে, আমি 3 টাকা 50 পয়সা দুটো পেন্সিল আর 12 টাকার খাতা কিনেছি, আমার কাছে যে অতএব আমার মোট খরচ হলো এই দুটো গুণ করলে হবে 7 টাকা সমান 19 টাকা। তাই লিখবো অতএব আমার কাছে টাকা 50 পয়সা আমার কাছে আছে। ঘয়ে বলেছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতি বাক্সে কতগুলো মাছ থাকলে আর কতগুলি মাছ থাকবে আর কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে। তাহলে লিখবে যে 8টি বাক্সে আছে 812টি মাছ, অতএব একটি বাক্সে আছে সমান 812 ভাজিতক 8। তাহলে উত্তর প্রতিটি বাক্সে 101টি মাছ থাকবে আর 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। উন্নতি বলেছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেকে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন, কতগুলি খাতা দিদিমণির কাছে থাকবে। লিখবে 7টি খাতা পায় একজন, তাহলে 285টি খাতা পাবে, 285 ভাগ 7, তাহলে
285কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 5 নেমেছে যায়নি, এখানে শূন্য বসিয়ে দেবে। তাহলে 40 জনকে খাতা দিতে পারবেন আর 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। চতে দিয়েছে কৃষ্ণনগরে পরিবারে প্রতিদিন 123টি পুতুল হয়, 7 দিনে মোট কত পুতুল তৈরি হবে? লিখবে একদিনে পুতুল তৈরি হয় 123টি, অতএব 7 দিনে পুতুল তৈরি হয় 123 গুণ 7, 3 7 21, 7 2, এতটি। উত্তর 7 দিনে মোট 861টি পুতুল তৈরি হবে। দশে দিয়েছে চিত্রসহ অঙ্কন করো বক্ররেখা। লিখবে যে কোনো তলে অবস্থিত কোনো বিন্দু তার গতিপথে অভিমুখ পরিবর্তন করে সঞ্চরণশীল হলে ওর সঞ্চরণ পথকে বলা হয় বক্ররেখা, আর এই ছবিটা এঁকে দেবে। তারপরে আছে সরল রেখাংশ। লিখবে সরলরেখার অংশ বিশেষ হচ্ছে সরল রেখাংশ, অর্থাৎ কোনো সরলরেখা থেকে কিছুটা অংশ কেটে নিলে যে জ্যামিতিক চিত্র পাওয়া যায় তাকে সরল রেখাংশ বলে, আর এই ছবিটা এঁকে দেবে। এরপরে আছে ত্রিভুজ। লিখবে 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, আর এইভাবে লিখে এই ছবিটা এঁকে দেবে। তারপরে আছে আয়তক্ষেত্র। লিখবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, এই ছবিটা আঁকবে। এর সাথে পরে আছে বর্গক্ষেত্র। এই সংজ্ঞাটা লিখবে যে যে সামান্তরিকে 4টি বাহুই পরস্পর সমান আর প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। এটাও লিখতে পারো যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আর প্রত্যেকটা কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে, আর এই ছবিটা আঁকবে।